আচ্ছা এতদিন পরে বাপের বাড়ি যাইতেছি, এগুলা বাজার কি মানে ইয়া হয়? তুমি কইছে, আমি কইছিলাম যে একটা খাসি নিয়ে আসো, তারপরে হচ্ছে গিয়ে বড় ওই যে চিতল মাছ আছে না, তারপর হচ্ছে ওই যে কাতল মাছ, রুই মাছ, আমি তোমার এইগুলা নিতে গেছিলাম। তুমি কি নিছো? পাঙ্গাস মাছ নিছো আর একটা মুরগি নিছো। এরিনা যদি আমার বাপের বাড়ি যাও, তুমি মান ইজ্জত কি কিছু থাকবো? এখন আমি তোমারে কই মান ইজ্জত কদ্দুর থাকবো আর আইবো সেটা আমার তো জানা নাই। আমি যে 4-5 দিন লাগে তোমার বাড়িতে যাইতাছি, মানে তোমার আমার শ্বশুর বাড়ি আর কি, তোমার বাপের বাড়ি এই যাইতাছি, এই 4-5 দিন আমার নিজেরই বাজার করে খাইতে হইব। তাহলে সেই হিসাবে ওই দামি দামি জিনিস না নিয়ে কম দামি জিনিস লয়ে যাই, যেন 60 দিন একবারে বাজার করে খাই আইতে পারি। হইছে, তুমি বাজার করবে না, কত কেরা করবো? তুমি কইছে বাড়ির একটা মাত্র আদরের মাইয়া আমি, ওই মায়ের যে তুমি পাইছো 7 কপালের ভাগ্য মনে করতে পারো না? এটাই তো আমার কপালটা ফুটছে। অন্য অন্য বাড়িতে যদি বিয়া করতাম, আমার জামাই আদর কইরা বাজার কইরা খাওয়াইতো, এখন তোমারে বিয়া কইরা এই বাজার কইরা আমার শ্বশুর বাড়ি যাওয়া লাগতেছে। তোমার মনে হয় জামাই আদর করে না, এমন বাপটা তুমি করতেছাও। ভাগ্যা গুণ একটা স্বামী পেয়েছিলাম, 60টা বছর ধরে খালি সেবাই করলা। সেবা তো করলাম, কিন্তু জাতের জাত তো বানাই হলাম না। হে অজাত আনছিলাম, অজাতি রয়ে গেলা। ওই কাপড় উচাকে রাডিতে হ্যাঁ তাই বলা। গেলা নিয়ে যাবাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাশুড়ি আম্মা, হ্যাঁ এই যে মা বাজার কেমন আছো? খুব ভালো আছি। এত বাজার ঘাট করে আনছো গো জামাই বাবু, তুমি খালি আতাইলে আমি খুশি হইতাম। পাইলে তো খুশি হইতেনি, পরে কইতে যে যাও বাপু বাজার করে নিয়ে আহ, কি নিয়ে সে তো 1 পয়সা দিতেন এই না। যে তুমি কি আমার বাপ মার লগে কথা কইতাছো না অপমান করতাছাও? কথাবার্তা সাবধান মতো কইও। তোমার কোন মনে হয়? আমার তো মনে হয় তুমি অপমানই করতাছাও। তাহলে ওইটাই তোর জামাই মনে করে যে আমরা মানে একবার ছোট লোক, আমগোবান কিছু নাই। বড় লোকের কিছুই দেখলাম না। আমার মায়ের কপাল গুণ একটা স্বামী পাইছাল, কিন্তু আমি যে একটা জামাই পাইছি একদম ব্যাকি অজাত। ওই তানাল তো গটে হাই নাই সকালবেলা কইলি এত বাজার কেরা নিয়ে আইলো কে মেয়ের জামাই নিয়ে এলো? এ হ্যাঁ ওরে আল্লাহ রে, তাহলে ওই 2000 টাকা আইনা নিয়ে তাহলে এনে করলা 2000 টাকা আইনা নিয়ে ওইগুলা তো টাকা নে আঙ্গত কোনে 2000 টাকা নিয়ে আইছে তুমি কর্জ কইরা আনছো? তাহলে কর্জ করে আনবো না কি করবো? যেইটা কামাই করি আমার বাইতি খরচ যায়, শ্বশুর বাইতে বাড়ির কাছে মা তুমি লাস্ট মুহূর্তে আমার এমন জায়গায় ডুবাইলা যে তার 2000 টাকা মানে কি মানুষের কাছে দাঁড়াই না, তারপরে বাজার করছে। তাহলে হ্যাঁ আমার সারা জীবন বাড়ির কাছে বিয়া দেখে আমি অপমান হমু। জামাই বাবা যদি হারত কে বাজার করা লাগবো কে? তুমি দরকার পরে খালি আইতে আইতে আমি তাই খুশি আছিলাম। খুশি আছিলাম, ঠিক আছে। এই যে শুনো, তোমার মেয়ে জামাই যে 2000 টাকা মানুষের কাছ থেকে আওলাদ করে নিছে, ওই পাঙ্গাস মাছের দাম কয় টাকা আর ওই পোল্ট্রি মুরগির দাম কয় টাকা? 2000 টাকা নিয়ে তোমার মেয়ে জামাই কি বাজার করছে? 2000 জিজ্ঞাসা করুক করো। না 1000 টাকা বাজার করুক, বাজার করে টানছে। আনছে। আইনা শ্বশুর- খাওয়াই তা হরি গো গাবলা ভরিয়ে হারে না এত কথা কাউকে এই বাড়ানির বাচ্চা টাকাটা তো আমার বাইতে কোনে ওই আনছে রূপ যেমন দেখায় ওই যে ওর হাতে বিয়া হয়েছিল সম্পত্তি দেখায় না, এনে বলে যায় না খুলি। আপনার কাছ থেকে টেহা আছে, ঠিক আছে, আপনার টেহা কি আমি একবারে নিয়ে আইছি? আমরা দাও। টেহা তো আমরা দিমই। আপনার কাছে কয়দিনের সময় নিছো? সময় নিছো কয়দিনের? সামনে সত্যি কাম করে দিয়ে দিব না। সামনে সপ্তাহ সময় নিছে। তাইলে আপনারা কুত্তার মতন পিছনে পিছনে এখন আইছেন কে লিগা? টেহাতে এক সপ্তাহ পরে দিয়ে দিই। কর্জ করে আইনা মার ডাহা বরবা ভালো করছি তা আপনার কি আছে? এর লিগা আপনি কই কুত্তেন নি মহিলা? খারাপ না টাকা নে দিও হ্যাঁ টাকা দিম না। ধরে ধরে সাপ দে। মাইরা লাইলো ঠিকই আছে, বললাম সহি দাও না ঠিকই আছে। এই শাশুড়ি আম্মা, হ্যাঁ এটা কি হাওয়া দিলেন? হ্যাঁ এটা সাপ দিলে দিলাম আর জীবনে ধরে না ঠিকই আছে। ওই পাঙ্গাস মাছের গন্ধ সহ্য হয় না পেড়ে, হুমতে হুমতে পিছে পিছাইয়া পড়তাও। আপনার যদি শরম থেকে থাকে শিক্ষা থেকে চলে আমি বাড়ি বিয়ে হবে তোরা না। মাই জেরা খেলাঙ্গো বাড়ি ব্যস্ত দে যাই আচ্ছা ঠিক আছে, আপনি খাইলা যান। দিবু এই তুমি নিয়ে সামনে সপ্তাহ টাকা দিও এই, এই, তোমার এত সরব খারাপ কাম হইলো, আমি শেষে লাদ দাও কিনিকা? হ্যাঁ এই মাথা গরম আছে, তুমি শরীর লাদ দিবা তার নিকা? তুমি তো আর দিতে দাও না, না আগে দিতে হইলো। মা তুমি দেখছো কি কইতাছে? জামাই বাবাজি তোমার তো লজ্জা শরম কিছু নাই, মুহের মধ্যে একটু বেড়া মাইরো। বেড়া মারমু কেমনে? আপনি যেমনি পাম্পিং করলেন পাম্পি করবো না, এমন যাতা দিছে যাতার কথা যেন সারা জীবন মনে থাকে এখন আমার বাইত। এখনো আমি একটা কথা কই, তুমি আমার মায়ের লগে সাবধান মতো কথা কই, নইলে যে এমনে করে তোরা পাম্পিং দিলে না তোমার নাগাল পলা হাওয়ায় উইড়া যাবো গা। তাও তো তোমার মায় দিব, তুমি আর কি করলে? এই যে জামাই বাবাজি, ভাগ্য ভালো ওই মহিলারে যে তোমার শাশুড়ি ওই পোল্ট্রি মুরগির ভুড়ি বাইর করে খাওয়াই দেয় নাই, বুঝো নাই? তোমার শাশুড়ি যে মানুষ এখন হইছে কিছুই কয় নাই হেতু 2000 টাকা তুমি আমার মেয়ের জামাইরে দাও, এক্ষুনি ওই বদমাস মহিলারে দেব। আর ওই বদমাস মহিলার মাথার উপরে যেন তোমার 8টা নিষ্ঠ আমি না দেখি। আচ্ছা হনেন শ্বশুর আব্বা, হনেন শাশুড়ি, পেড়ে আর দেখো দেখো কে তোমার তো স্বভাব মনে একটু খারাপ। জামাই, হ্যাঁ। তুমি ওই মহিলার মাথা আতাইতাছো, মেয়েরা কইতাছো তুমি সবাই দাও, আমার পেট আতাইতাছ। মানে এটা থামাইতেছে আপনাদের। তো পেটের মধ্যে আত্মা খাবার লাগবো। তোমার গো মায়ের জামাই আছে না, নজর দাস। জামাই ঠিক করে পারো গড়া হিস। শুনেন, ঘটনা হলো কি? আবার দইরা কথা কই। শুনেন ঘটনা হলো কি,
এই যে আপনার যে অভ্যাস হয়ে গেছে গা আমারটা খাইতে খাইতে না, এখন মূল বিষয় হচ্ছে কি আমার হাতে টিয়ার নাই দিকে কিন্তু আমি কর্জ করে বাজারটা আনতে হইলো আমার। 2000 টাকা দিয়ে দাও। 2000 এই যে শুনো আমি এই বাজার ধরবো না। না 2000 না রে, জামাই রে 5000 দিব, কিন্তু জামাই কিন্তু রীতিমতো অপমান করতেছে। জামাই যদি বেশি বোঝে, জামাইয়ের মা বাপ হুদ্দা কিন্তু নাই না, রীতিমতো অপমান করে দিমু। কথা কইতেছো না বাস দিতেছো কথায় কথায়, হ্যাঁ? তোমার আমি একদিন কইছি না যে তুমি আমার বাপ মায়ের অপমান করবে না? তুমি যদি নেক্সট টাইম আমার বাপ মায়ের আবার অপমান করছো, তোমার তো বাজার দরের কথা, তুমি আমার আর জীবনে আচ্ছা পাবা না। 5000 টাকা দিয়ে দাও, আর এরপরে থেকে তোর জামাইরে নিয়ে যদি আহে খালি হাতে বের করবি, আমি এই বাজার খাম না। কোনো কিচ্ছু জানি না নে। এখন যাই করো, হুনো হুনো ওদিক যাও কে, যাই করো কর্জ আর তুমি আমার ধরবা না। জুতা না তো ঢুকো। কি মাইসের ওই মাইয়া ওই যে মহিলারে ধরছিলেন, ওই মহিলারই ধরুন হেই লাগবে। তুই তো চাচি হুনান কি কই বাজার যেহেতু লই আইছি, রাগ গোসা করে লাভ নাই, তোমার মারে বুঝো ভালো করে রান্ধো, পেট ভরে করে খাই। ঠিক আছে বউনে রাগ করলা না, রাগ করি নাই। পরে উরুম খাও দে।